আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মানুষদেরকে বাঁচায় রাখছে। তারা প্রতিবাদ করার কারণে, তাদের সাথে মিলে না থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে, আর খারাপ মানুষ তারা ধ্বংস হয়ে গেল, শুকরে পরিণত হয়ে গেল। যারা খারাপ ছিল না, নিজের ব্যক্তিগত ভালো ছিল কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে নাই, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। কাজেই অন্যায় যদি চলে, আমরা যদি অন্যায়ের পক্ষ অবলম্বন নাও করি, ভালোর পক্ষ অবলম্বন করা লাগবে কি লাগবে না? নাকি মাঝখানে বসে থাকবো, যার কাজ সে করুক, বসে থাকলে চলবে না। আল্লাহ পাক বলে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিলাম, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। হ্যাঁ, একটা মুসিবত আসবে, মুসিবত আসবে, অন্যায়ের প্রতিবাদ করলে মুসিবত আসবে। তখন কি করবা? আল্লাহ পাক বলে সবর করো। সবর করলে কি হবে? আল্লাহ পাক বলে সবরের ফলাফল জান্নাত। তো আমরা জান্নাতে যাইতে চাইছি ইনশাআল্লাহ। যদি জান্নাতে যাইতে চাই, তাহলে যেটা সঠিক সেদিকে আমাদের প্রবেশ করা লাগবে, যেটা ব্যাঠিক সেখান থেকে বের হয়ে আসতে হবে। যারা অন্যায় করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করা, তাদেরকে বোঝানোর চেষ্টা করা, না বুঝতে করার কিছু নাই। খবরদার বোঝাইতে গিয়ে আবার মারামারি করা যাবে। আমাদের দায়িত্ব সুন্দর করে বোঝায় দেওয়া। বুঝলে ভালো, না বুঝলে মনটা খারাপ থাকবে আমাদের। এই মানুষগুলো সঠিক বুঝতেছে না, আল্লাহর কাছে দোয়া করা আমাদের দায়িত্ব শেষ। আল্লাহ পাক বলেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নবী, আপনার দায়িত্ব হলো আমি আল্লাহর বাণীগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আপনি আপনার দায়িত্ব পালন করেন, বাস কাজ শেষ। সুতরাং আমরা সঠিকটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলুন আমিন। যাই হোক, এটা আমার মূল আলোচনার বিষয় না। আমি যে আলোচনার ধারাবাহিকতা চলতেছিল সেটা হলো পয়গম্বরের মিরাজ। সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাকদির মদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফির মুশরিকের দল হত্যা করার ষড়যন্ত্র করছিল। মনে আছে নাকি ভুলে গেছে? যখন পয়গম্বর চাচাকে হারায় ফেললেন, খাদিজাতুল কুবরাকেও হারায় ফেললেন, যারা নবীজিকে সান্ত্বনা দিত, নবীজিকে পাহারাদারি করে রাখত, দুজন চলে গেছে। নবীজি অনেক আশা ভরসা করে তায়েফে গেলেন, দেখি তায়েফের মানুষ কালিমাওয়ালা হয় কিনা, কিন্তু তারাও কালিমাওয়ালা হলো না। আমার নবীর উপরে দুশমনি করলো। নবী অতিষ্ঠ হয়ে তায়েফ থেকে মক্কার জমিনে চলে আসছে। মক্কার জমিনে যখন আসছে, মক্কার কাফের মুশরিকরা সবাই দলবদ্ধভাবে মিটিং বসে গেল, মুহাম্মদকে রাখবো না, মুহাম্মদের এখন আপন কেউ নাই, তাকে কতল করলে, হত্যা করলে আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না। আবু তালেবও নাই, খাদিজাতুল কুবরাও নাই, সুযোগ পেয়ে গেছি, মাটির নিচেই তাকে ফেলে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বন্ধুকে তারা মাটির নিচে নিয়ে যাইতে চাই, আমি আল্লাহ পাক সাত আসমান কোমরে আমার দরবারে নিয়ে আসতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে তুমি জানায় দাও, কাফের মুশরিকরা এই ষড়যন্ত্র করতেছে, রাতের বেলায় আমার বন্ধুকে হত্যা করে ফেলবি। জিবরাইল, তুমি যাও, আমার বন্ধু যেন আজকে নিজ বাড়িতে না ঘুমায়, উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়। নিজ বাড়িতে ঘুমাইলে কাফের মুশরিকরা আক্রমণ করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে গমন করে জানায় দিলেন, পয়গম্বর, আপনার ঘরে আজকে ঘুমাইবেন না, আপনি উম্মে হানির ঘরে ঘুমাইবেন। কারণ কাফের মুশরিকের দল ষড়যন্ত্র করতেছে, রাতের বেলায় যদি আপনি আপনার ঘরে থাকেন, আক্রমণ করে আপনাকে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। জিবরাইল খবরটা দিয়ে চলে গেলেন। সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন রাতের বেলায় নিজ গৃহে ঘুমাইলেন না।
উম্মে হানির ঘরে এসে পয়গম্বর ঘুমাইলেন। রাত্র যখন কিছু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল এবং মিকাইলকে পাঠাইলেন। ও জিবরাইল, মিকাইল যাও, আমার দোস্তর অন্তরে অনেক ব্যথা, আমার দোস্তকে সান্ত্বনা দেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই রে জিবরাইল। খাদিজাতুল কুবরা ছিল ঘরে, সান্ত্বনা দিত। খাদিজাতুল কুবরা নাই, আমি আল্লাহ পাক তাকে মৃত্যু দিয়ে দিয়েছি। আবু তালেব বাহিনী সান্ত্বনা দিত, আবু তালেব দুনিয়াতে নাই। আমার হাবিবের মাও নাই, বাবাও নাই। তাইফের ময়দানে গেল, তারা কালিমাওয়ালা হয় কিনা? তারাও কালিমাওয়ালা হলো না। আমার বন্ধুর উপরে পাথর নিক্ষেপ করা আরম্ভ করলো। আমার বন্ধু মনে ব্যথা নিয়ে তাইফ থেকে মক্কার জমিনে চলে আসলো। কাফের মুশরিকের দল আমার বন্ধুকে কোন হত্যা করার ষড়যন্ত্র করে। জিবরাইল রে, আমার বন্ধুকে এখন কে সান্ত্বনা দিবে? আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে বন্ধুর দিলটাকে প্রশান্তি দান করবে। নাই রে জিবরাইল, কেউ নাই। আমি আল্লাহর কাছে আমার বন্ধুকে নিয়ে আসো রে, আমি আল্লাহ নিজে আমার বন্ধুকে সান্ত্বনা দেব। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন পয়গম্বরের কাছে। তাকায় দেখে রাহমাতাল লিল আলামিন ঘুমাইতেছে। উম্মে হানির ঘরে পয়গম্বর ঘুম। জিবরাইল মনে মনে চিন্তা করে, নবীজিকে কেমনে ঘুম থেকে জাগ্রত করায়ও। রহমতের নবী, মায়ার নবী, দিনের নবী, কষ্ট করেছে দিনের বেলায়, বিনোদ করেছে, দেবতা দুর্বল। রাতের বেলায় একটু ঘুমাইছে, এখন যদি ডাকতে নবীর মনে কষ্ট লাগতে পারে। কি করা যায়? জিবরাইল আলাইহিস সালামের কাছে 600 পাখা আছে। কত পাখা? 600 পাখা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দান করেছেন। তবে 600 পাখা জিবরাইল সব সময় ব্যবহার করে না। গুরুত্বপূর্ণ সময় জিবরাইল তার 600 পাখা ব্যবহার করেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচানোর নিয়ত করলেন, ইউসুফের ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। যদি নিচেই পড়ে যায় বিষাক্ত পানি, সব বিচ্ছু নিচেই থাকে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার ইউসুফ গুহার নিচে পড়ার আগে তুমি নিচে চলে যাও, ইউসুফের নিচে হাত বাঁধিয়ে দাও, আমার ইউসুফ যেন পানির মধ্যে না পড়ে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওই দিন এক পাখা না 600 পাখা ব্যবহার করে 7 আসমান উপর থেকে পলকের মধ্যে, সেকেন্ডের মধ্যে জিবরাইল ওই গুহার মধ্যে গমন করে ইউসুফ পয়গম্বরকে হিফাজত করছেন। সুবহানাল্লাহ। এইভাবে মাঝে মধ্যে জিবরাইল আলাইহিস সালাম গুরুত্বপূর্ণ সময়ে 600 পাখা ব্যবহার করেন, অন্য সময় মাত্র 1-2টা পাখা ব্যবহার করেন। এই আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবী ঘুমাইতেছেন। জিবরাইল মনে মনে চিন্তা করে, 600 পাখার মধ্যে আমার আল্লাহ আমাকে এমন একটা পাখা দান করছেন, যে পাখাটা নরম, শীতল, আরামদায়ক পাখা। আমি যদি পয়গম্বরের পায়ের কাছে আমার পাখাটা রাখি, ডাক দেব না, নবী কামলিওয়ালার পায়ের মধ্যে একটু ঠান্ডা বাতাস আসবে, আবহাওয়া আসবে, নদীর গন্ধটা ভেঙে যাবে, নবী কামলিওয়ালা কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখাটি পায়ের নিচে কাছে ধরলেন, নবী চোখটা খুলে ফেললেন। কি ভাই জিবরাইল, এই রাতের বেলায় কেন আমার ঘরের মধ্যে আসলা? কেন এখানে নাজির হয়ে গেলা? জিবরাইল ডাকতে বলে, নবী, আপনার জন্য বড় সুসংবাদ। বলে, কি সুসংবাদ রে জিবরাইল? জিবরাইল বলে, পয়গম্বর, আপনার মা নাই, বাবা নাই, আপনার দাদা আব্দুল মুত্তালিব নাই, আপনার চাচা আবু তালেব নাই, আপনার বিবি খাদিজাতুল কুবরাও নাই। কাফের মুশরিকেরা আপনার উপর জুলুম অত্যাচার করে, আপনার দিনটা দিনকে চরমার হয়ে যায়। নবী হে, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইলেন, আপনি আর দুনিয়ার জমিনে এখন থাকবেন না, আপনাকে উঠায়া 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। নবী হে, স্বয়ং আল্লাহ আপনাকে সান্ত্বনার বাণী শোনাবে। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন ওযু করলেন, জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে বাইতুল্লাহ নিয়ে গেলেন, হাতিমি কাবার মধ্যে প্রবেশ করাইলেন, জমজমের মধ্যে থেকে পানি নিয়ে আসলেন, পয়গম্বরের সিনা সাফ করে ফেললেন, সিনাটা দ্বিখণ্ডিত করিয়া পয়গম্বরের ভিতর থেকে কলমটা বের করলেন, জমজমের পানি দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলমটাকে পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। কলমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের কাছে একটা পেয়ালা দিয়েছিলেন, যেই পেয়ালার মধ্যে ঈমানি হালাত রয়েছে, যেই পেয়ালার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে, আল্লাহ পাক বললেন আমার বন্ধুর কলবে এগুলো দিয়ে দাও। এই জিনিসগুলো আমার বন্ধুর কলবে যদি থাকে, আসমানে উঠতে গেলে অনেক ভয়ঙ্কর জায়গা আছে, আমি আল্লাহর দরবারে আসা পর্যন্ত অনেক পরিস্থিতির শিকার হইতে পারে, আমার বন্ধুর যেন ভয় না হয়, আমার বন্ধু যেন ধৈর্যহারা না হয়, আমার বন্ধু যেন ভীত সন্ত্রস্ত না হয়, আমার বন্ধুকে আমি আল্লাহ এই জিনিসগুলো দিয়ে দিলাম, কলবে ঢোকা দাও, আমি আল্লাহ পর্যন্ত বসবে, আমার বন্ধুর কোনো অসুবিধা হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলমটা পরিষ্কার করে পেয়ালা থেকে সেগুলো ঢোকায় দিয়া আবার সিনাটা লাগায় দিলেন। সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে বুরাকটা নিয়ে হাজির হলেন। নবী হে, এটা দুনিয়াবি কোনো বুরাক না, দুনিয়াবি কোনো বাহন না, এটা হলো জান্নাতি বাহন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। নবী, এই বাহনের দূরত্ব এত বেশি, চোখের পলক যত দূর যায় তার কদম তত দূর পড়ে। সুবহানাল্লাহ। এত গতি এই বাহনের, চোখের পলক যত দূর যাবে তার কদম সেখানে পড়বে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর এই বুরাকের মধ্যে আরোহণ করুন, আপনাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর, আপনার তো আজকে আনন্দের দিন, আজকে তো আপনার খুশির দিন, আপনার চোখ দিয়ে কেন পানি বের হয়, আপনার মুখে তো হাসি থাকবে, কারণ দুনিয়ার কোন রাজা বাদশার সাথে মোলাকাত করতে চাইবেন না। নবী হে, আপনি তো স্বয়ং রব্বে কারীমের সাথে মোলাকাত করতে চাইবেন, যেই মালিকের সাথে দুনিয়াবি কেউ সাক্ষাৎ করতে পারে নাই, যেই মালিককে দুনিয়ার কোনো চক্ষু দেখতে পারে নাই। নবী, আমি জিবরাইল সেই মালিককে দেখতে পারি নাই, রব্বে কারীমকে দেখার সুযোগ আমার হয় নাই, আপনার সৌভাগ্য সেই মালিকের সাথে আপনি মোলাকাত করতে যাইবেন। মালিক আপনাকে ডাকছেন, আপনি হলেন মেহমান, মালিক হলেন মেজবান। সুবহানাল্লাহ। আপনার মুখে হাসি থাকবে গো পয়গম্বর, আপনার চোখ দিয়ে যেন পানি বের হয়। নবী কামনে ওলা ডাক দিয়ে বলে, জিবরাইল, বোরাকে কদম দেওয়ার আগে আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ হয়ে গেল। জিবরাইল, হাসরের ময়দানে আমার উম্মতেরা দৌড়ায় দৌড়ায় হাসরের ময়দানে যাবে। জিবরাইল রে, আমি নবী কামনেওয়ালার অন্তরে স্মরণ হয়ে গেল, আমার উম্মতেরা দৌড়ায় দৌড়ায় হাসরের ময়দানে যাবে রে। উম্মতদের কষ্ট লাগবে, ব্যথা লাগবে, দীর্ঘ সময় দৌড়াইতে দৌড়াইতে আমার উম্মত ক্লান্ত হয়ে যাবে। আমি পয়গম্বরের আশারে জিবরাইল আল্লাহর কাছে যাও, একটু বলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ফয়সালা করে দেয়, আসরের ময়দানে যাওয়ার জন্য আমার এক একটা উম্মতকে যেন এক একটা বুরাকের ফয়সালা করে দেওয়া হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ, তোমার পয়গম্বর, তোমার হাবিব, তোমার দোস্ত
তোমার সাথে মোলাকাত করতে আসবে, এখনো উম্মতের জন্য কাঁদে, উম্মতের চিন্তায় কোনো চোখের পানি ফেলায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, জিব্রাইল রে বলো আমার নবী কেন কান্না করতেছে? জিব্রাইল বলে, আল্লাহ পয়গম্বরের একটা আশা। বলে কি আশা? আসরের ময়দানে উম্মতের দৌড়ায় দৌড়ায় ময়দানে উপস্থিত হবে, উম্মতের কষ্ট হবে রে আল্লাহ। তোমার নবী জানান ওই ময়দানে যাওয়ার জন্য এক একটা উম্মতকে যেন এক একটা বোরাক দেওয়া হয়, উম্মতের যেন কোনো কষ্ট না হয়। আল্লাহ পাক ডাকতে বলে, জিব্রাইল আমার হাবিব আমি আল্লাহর সাথে দেখা করতে আসবে, আমি আল্লাহর সাথে মোলাকাত করতে আসবে। এই মুহূর্তে আমার হাবিব আমার কাছে আবদার করেছে, আমি আল্লাহ আমার দোস্তকে ফেরত দিব না, আমার দোস্তর অন্তরে কষ্ট দিব না, আমার দোস্তকে আমি আল্লাহ খুশি করব। বলে জিব্রাইল যাও আমার বন্ধুকে জানায়া দাও আসরের ময়দানে বন্ধুর যে সমস্ত উম্মতেরা আমার নবীর সুন্নাত নিয়ে উঠবে, আমার নবীর আদর্শ নিয়ে উঠবে, নবীর খাঁটি উম্মত হয়া আসরের ময়দানে কবর থেকে যখন দাঁড়াবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিলাম দয়া দয়া আসরের ময়দানে যাওয়া লাগবে না, আমি আল্লাহ প্রত্যেককে এক একটা করে বোরাক দান করব। এই আল্লাহর গোলাম যেই পয়গম্বর যেই নবী আল্লাহর সাথে মোলাকাত করতে যাবেন, তখন উম্মতের জন্য কাঁদে, উম্মতের চিন্তায় কাঁদে, উম্মতের ফিকির করে। উম্মত রে ওই নবীর ফিকির আমাদের করার দরকার আছে কি নাই? কি ফিকির করব? কিছু করা লাগবে না, শুধু নবীর আদর্শটা গ্রহণ করব, নবীর সুন্নাতটা গ্রহণ করব, নবীর আখলাক গ্রহণ করব। লাভটা কি হবে? নবীর লাভ না, আমাদের লাভ হবে, আমাদের উপকার হবে, আমাদের ফায়দা হবে। কি উপকার? সবচেয়ে বড় উপকার কামটা লাগায় শোনো, আমার নবী চমৎকার সুসংবাদ দিয়ে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতরে আমি নবীর সুন্নাতটাকে যদি মহব্বত করতে পারো, আমি নবীর সুন্নাতটা যদি গ্রহণ করতে পারো, কেমন যেন আমি নবী কামলিওয়ালাকে মহব্বত করলা, ভালোবাসলা। আমি নবীকে সামনে পাইলা, তুমি মহব্বত করতে নবী পাও নাই, নবীর সুন্নাত পাইলা, নবীর আদর্শ পাইলা, নবীর আখলাক তুমি পাইলা। নবীর আদর্শ গ্রহণ করো, নবীর সুন্নাত গ্রহণ করো, নবীর আখলাক তুমি গ্রহণ করো। নবী কামলিওয়ালা বলে, কেমন যেন আমি নবীজিকে গ্রহণ করলাম, আমি নবীজিকে মহব্বত করলাম। জানো রে উম্মাত, আমি নবীর সুন্নাতের মহব্বতের কত দাম, কত দাম, কত দাম। কানা মাই ফিল জান্নাহ, আসরের ময়দানে তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকবা। কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর নবী বলে আমার আদর্শটাকে মহব্বত করো, সুন্নাতকে মহব্বত করো রে উম্মাত। আমি নবী ঘোষণা করে দিয়ে গেলাম, আসরের ময়দানে আমি নবী যেই জান্নাতে ঢুকবো, তুমি উম্মাত আমি নবীর সাথে সাথে সেই জান্নাতে ঢুকবা। এই জন্য দোস্তরা আমার, আমরা নবীর আদর্শ ছাড়বো না, নবীর আখলাক ছাড়বো না। এখন থেকে নবীর সুন্নাত গ্রহণ করব, নবীর আদর্শ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে নবীর আখলাক গ্রহণ করে কবর জগতে রওনা দেওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। সময় শেষ, ইনশাআল্লাহ বাকি আলোচনা সামনে জমাই করা হবে। যারা সুন্নাত পড়ে নাই কবুল